বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো নিজের কাছে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই ভালো মানুষ, নাকি আমরা শুধু নিজেরাই নিজেদের ভালো ভাবি? আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ওয়াজ না। আজকের এই ভিডিওটা নিজের আয়নার সামনে দাঁড়ানোর ভিডিও, নিজেকে ধরা পড়ার ভিডিও, নিজের সাথে সত্য কথা বলার ভিডিও। যদি আপনি সাহসী হন, যদি আপনি সত্য জানতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে কথা বলা হয় আত্মা নিয়ে, নফস নিয়ে, আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ নিয়ে। আমি তো কাউকে খুন করি না, এই ভাবনাটা কি যথেষ্ট? আমরা অনেকেই বলি, আমি তো খারাপ মানুষ না, কারণ আমি কাউকে মেরেছি না, আমি চুরি করি না, আমি বড় কোনো গুনাহ করি না। কিন্তু প্রশ্ন হলো, ভালো মানুষ হওয়ার মানদণ্ড কে ঠিক করেছে? আপনি, নাকি সমাজ, নাকি আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে শুধু বড় গুনাহ করে না সে ভালো মানুষ, বরং আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর জানেন। মানে আপনি মানুষকে যা দেখান সেটা নয়, আল্লাহ দেখেন আপনি ভেতরে কি লুকিয়ে রাখছেন। মানুষ ভালো ভাবলে কি আল্লাহও ভালো ভাবেন? একটু ভেবে দেখুন। আপনি হয়তো নামাজ পড়েন কিন্তু অহংকার করেন, রোজা রাখেন কিন্তু মানুষকে ছোট করেন, দান করেন কিন্তু সেটা দেখানোর জন্য। মানুষ বলছে, মাশাআল্লাহ, খুব ভালো লোক, কিন্তু আসমানে কি লেখা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন আছে যাদের নামাজ তাদের গলার নিচে নামে না। কেন? কারণ তাদের ইবাদত আছে কিন্তু আখলাক নাই, তাদের আমল আছে কিন্তু খাঁটি নিয়ত নাই। সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা নিজেকে ভালো ভাবা। সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে গুনাহ করে আর জানে সে খারাপ না, বরং যে গুনাহ করে আর মনে করে আমি তো ভালো মানুষ। এই আত্মতৃপ্তি, এই আত্মপ্রতারণা, এই ভাবটাই ইবলিসকে ধ্বংস করেছিল। ইবলিস নামাজ পড়েছিল, ইবাদত করেছিল, কিন্তু সে বলেছিল আমি তার চেয়ে ভালো। আজ আমরা কি আলাদা? আমরাও তো বলি, আমি তো ওদের মতো খারাপ না। আল্লাহর কাছে ভালো মানুষ মানে কি? ভালো মানুষ মানে শুধু ভালো কথা বলা না, ভদ্র ব্যবহার না। ভালো মানুষ মানে নিজের দোষ দেখার সাহস, অন্যের দোষ ঢাকার চেষ্টা, গোপনে কান্না, গুনাহে পর লজ্জা, প্রশংসা পেলে ভয় পাওয়া। হাসান বসরি রাহিমুল্লাহ বলতেন, মুমিন নিজের গুনাহকে পাহাড়ের মতো দেখে আর মুনাফিক মাছির মতো। আজ আপনি কোন দলে? যে আমল আপনাকে গর্বিত করে সেটা কি নিরাপদ? একটা প্রশ্ন করি, আপনি যখন নামাজ পড়েন মনে মনে কি কখনো ভাবেন, আমি তো নামাজি, ওরা তো পড়ে না? আপনি যখন দান করেন ভেতরে ভেতরে কি একটা তৃপ্তি আসে, আমি তো অনেক ভালো? শোনেন, গর্ব নিয়ে করা আমল আল্লাহর কাছে শূন্য হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হলো, অহংকার কি শুধু দামি কাপড় পরা? না, অহংকার হলো নিজের আমল নিয়ে আত্মতৃপ্তি, অন্যকে ছোট মনে করা, নিজের ভুল স্বীকার না করা। আমি তো ঠিক আছি, এই বাক্যটা সবচেয়ে ভয়ঙ্কর। শয়তান মানুষকে একভাবে ধ্বংস করে না। কারো ক্ষেত্রে সে বলে, তুই খারাপ, তোর কিছু হবে না। আর কারো ক্ষেত্রে সে ফিসফিস করে, তুই তো ঠিক আছিস, তুই তো অন্যদের চেয়ে ভালো। এই দ্বিতীয় ফাঁদটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে নিজেকে খারাপ জানে সে একদিন তওবা করতে পারে, কিন্তু যে নিজেকে ভালো ভেবে বসে সে আর ফেরে না। কেন অনেক ভালো মানুষ হঠাৎ ভেঙে পড়ে? আপনি হয়তো দেখেছেন, অনেকে অনেক বছর দিনের কাজ করেছে, নিয়মিত আমল করেছে, মানুষ তাকে সম্মান করেছে, কিন্তু এক সময় হঠাৎ সব ছেড়ে দেয়, নামাজ ছাড়ে, দিন থেকে দূরে সরে যায়। কেন?
কারণ সে আল্লাহর জন্য না, সে মানুষের চোখের জন্য চলছিল। যখন প্রশংসা বন্ধ হয়, যখন সম্মান কমে, তখন তার ঈমানও নড়ে যায়। আল্লাহ যেটাকে বেশি পছন্দ করেন, আমরা সেটাকে ছোট ভাবি। আমরা বড় আমল খুঁজি, বড় দান, বড় দায়িত্ব, বড় পরিচয়, কিন্তু আল্লাহ দেখেন গোপন কান্না, লুকিয়ে করা তাওবা, মানুষের কাছে অপমান সহ্য করা, নিজের দোষের জন্য লজ্জা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে নিজের নফসকে সন্দেহ করে না, সে ধ্বংসের পথে। আপনি শেষ কবে নিজের নফসকে সন্দেহ করেছেন? ভালো মানুষ হওয়ার আসল আলামত। শুনে রাখুন, এই লাইনটা খুব ভারী। ভালো মানুষ সে না যে নিজেকে ভালো মনে করে, ভালো মানুষ সে যে সব সময় ভয় পায়, আল্লাহ কি আমাকে গ্রহণ করছেন? ভালো মানুষের লক্ষণ: প্রশংসা পেলে ভয় পায়, গুনাহ করলে ভেঙে পড়ে, নিজেকে নিরাপদ মনে করে না, সবসময় দুয়া করে, হে আল্লাহ, আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না। আপনি কি এমন কাজ করেন যা মানুষ পছন্দ করবে, কিন্তু জানেন আল্লাহ পছন্দ করেন না? অনেকেই নামাজ পড়ে, কিন্তু মানুষ থাকলে ভালোভাবে, একলা হলে তাড়াহুড়া করে। অনেকেই কথা বলে দিনের, কিন্তু বাস্তবে ছাড় দেয়, কারণ মানুষ কি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতেই ছেড়ে দেন। ভাবুন, মানুষও খুশি না, আল্লাহও না। এই অবস্থাটার নাম কি? নিজের গুনাহকে হালকা ভাবা। এই কথাটা খুব চালু। এইটা তো এমন কিছু না, সবাই তো করে, এটা তো ছোট ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো দেখে। গুনাহ ছোট নয়, গুনাহকে ছোট ভাবাটাই বড় অপরাধ। আজ যে গুনাহে আপনি হাসছেন, কাল সেই গুনাহই আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেবে। অন্যের দোষ খোঁজা, নিজের দোষ ঢেকে রাখা, এই অভ্যেসটা খুব সূক্ষ্ম। আপনি হয়তো বলেন না, কিন্তু মনে মনে বলেন, ও তো এমন, ও তো ঠিক না, আমি অন্তত ওর মতো না। এই তুলনাটাই ইবলিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ঢাকে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে দেবেন। প্রশ্ন হলো, আপনি ঢাকছেন নাকি খুঁজছেন? প্রশংসা পছন্দ করা, কিন্তু নসিহাত সহ্য না করা, এই জায়গাটায় নিজেকে পরীক্ষা করুন। কেউ আপনাকে প্রশংসা করলে আপনার মন খুশি হয়, কিন্তু কেউ যদি বলে এই জায়গাটায় আপনি ভুল করছেন, তখন আপনার ভেতর রাগ ওঠে। এই মানসিকতা ভালো মানুষের না, নফসের দাসের। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে আমাকে আমার দোষ দেখিয়ে দেয়, সে আমার প্রকৃত বন্ধু। আজ আপনার প্রকৃত বন্ধু কয়জন? গোপনে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হওয়া। মানুষের সামনে আপনি ঠিক আছেন, কিন্তু একা হলে দোয়া নেই, কান্না নেই, আল্লাহকে ডাক নেই। আপনি জানেন, ঈমান বাঁচে গোপন আমলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যাদের একজন হলো সে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ ভিজিয়েছে। শেষ কবে একা একা আল্লাহর জন্য কেনেছেন? এই 5টা অভ্যেস আপনাকে খারাপ বানায় না, কিন্তু এগুলো আপনাকে ধীরে ধীরে ফাঁকা বানায়। আর ফাঁকা ঈমান বেশি দিন টেকে না। একসময় নামাজে দাঁড়ালে মন নরম হতো, কান্না আসতো। এখন নামাজ শেষ করার তাড়া, মনে হয় বোঝা। এই পরিবর্তনটা খুব ভয়ঙ্কর, কারণ নামাজ ঈমানের আয়না। যখন আয়না ফাটে, ভেতরের অবস্থাও নড়বড়ে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের খুঁটি। খুঁটি কাঁপলে ঘর কতদিন দাঁড়াবে? দোয়া যান্ত্রিক হয়ে যাওয়া। আপনি এখনো দোয়া করেন, কিন্তু মন নেই, আবেগ নেই, বিশ্বাস নেই, শুধু মুখের শব্দ। একসময় আপনি বলতেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এখন বলেন, যা হয় হোক। এই যা হয় হোক ঈমানের জন্য একটা নীরব মৃত্যু। গুনাহ করে আর লজ্জা না লাগা। আগে কোনো ভুল হলে রাতে ঘুম আসতো না, এখন হেসে ফেলেন, ভুলে যান, স্বাভাবিক মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। লজ্জা চলে গেলে ঈমান একা কত দূর যাবে? ভালো কথা শুনলে বিরক্ত লাগা। একসময় ইসলামের কথা শুনে মন নরম হতো, এখন ভিডিও স্কিপ, কথা এড়িয়ে যাওয়া, এইসব অনেক শুনেছি।
এই অনুভূতিটা খুব স্পষ্ট লক্ষণ। নফস শক্ত হচ্ছে, হৃদয় জমাট বাঁধছে। আল্লাহ বলেন, তারপর তাদের অন্তর কঠিন হয়ে গেল। দুনিয়ার ক্ষতিতে বেশি কষ্ট, আখিরাতের ক্ষতিতে কম। টাকা হারালে মাথা নষ্ট, সম্মান গেলে রাগ, কিন্তু নামাজ ছাড়লে, গুনাহ বাড়লে মন নড়ে না। এই অসম কষ্টটাই ভয়ঙ্কর সংকেত। ভালো মানুষের পরিচয়টাই আসল হয়ে যাওয়া। আপনি হয়তো ভাবেন, মানুষ আমাকে ভালো জানে, এই তো যথেষ্ট। না, মানুষের ধারণা কবরের প্রশ্নে কাজে আসবে না। সেখানে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। মানুষ কি বলেছে, এই প্রশ্নটা আসবে না। এই সতর্কবার্তাগুলো শুনে ভয় পাওয়া খারাপ না, বরং ভয় না পাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ ভয় মানেই এখনো ঈমান বেঁচে আছে। আল্লাহ যখন হস্তক্ষেপ বন্ধ করে দেন, শুনে রাখুন, সব কষ্ট শাস্তি না, সব স্বাচ্ছন্দ্য রহমত না। অনেক সময় গুনাহের পরও যখন সব ঠিকঠাক চলে, যখন দুনিয়া খুলে যায়, যখন কোনো বাধা আসে না, এটাই হয় সবচেয়ে বড় সতর্কতা। আল্লাহ বলেন, আমি তাদের ধীরে ধীরে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই, তারা বুঝতেও পারে না। এই ধীরে ধীরেটাই সবচেয়ে ভয়ঙ্কর। দোয়া না আটকে মন আটকে যাওয়া, এই জায়গাটা খুব সূক্ষ্ম। আপনি দোয়া করেন, কিন্তু আর মন ভাঙে না, আর চোখ ভিজে না, আর ভেতরটা কাঁপে না। দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি, আপনাকেই দোয়ার অনুভূতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ যে হৃদয়ে ভাঙে না, সে আর ফিরে আসে না। গুনাহে কমফর্ট ফিল করা। এক সময় গুনাহ করলে অস্বস্তি হতো, এখন গুনাহটাই স্বাভাবিক, বরং ইবাদত অস্বস্তিকর। এটাই আল্লাহ ছেড়ে দেওয়ার একটা স্পষ্ট লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখো আল্লাহ কোনো বান্দাকে তার পছন্দের জিনিস দিয়েই যাচ্ছে, অথচ সে গুনাহে লিপ্ত, তাহলে জেনে রেখো এটা ইস্তিদ্রাজ। ইস্তিদ্রাজ মানে ওপর থেকে নরম, ভেতরে ধ্বংস। নসিহত আর গায়ে লাগে না। আগে কোনো কথা শুনলে বুকে লাগতো, এখন হেসে উড়িয়ে দেন, স্কিপ করেন, বিরক্ত হন। এই অবস্থা বোঝায় হৃদয়ের দরজায় তালা পড়তে শুরু করেছে, আর তালা পড়লে সত্য ঢোকে না। সবচেয়ে ভয়ঙ্কর বাক্য, আমি এমনই। যখন কেউ বলে, আমি এমনই, আমার দ্বারা হবে না, এই যুগে এসব চলে না, এই কথাগুলো আসলে এক একটা আত্মসমর্পণ। মানে, আমি চেষ্টা ছেড়ে দিলাম, আমি বদলাতে চাই না। এই জায়গায় এসে মানুষ আর বোঝে না আল্লাহ তার সাথে আছেন নাকি তাকে ছেড়ে দিয়েছেন। তবু কেন এখনো আশা আছে? এখানে একটা প্রশ্ন আসে, যদি আল্লাহ ছেড়ে দেন, তাহলে আপনি এই ভিডিও কেন শুনছেন? এই প্রশ্নটাই একটা উত্তর। কারণ যাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, সে আর এই কথা শুনতেও পায় না। আপনার বুক ভারী লাগছে মানে এখনো ডাক আছে, এখনো দরজা খোলা, এখনো ফেরা সম্ভব। আল্লাহ সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তাকে আগে ভাঙেন, নরম করেন, ফিরে আসার তাড়না দেন। আর এই অস্বস্তি, এই ভয়, এই ভাবনা, এটাই আল্লাহ শেষ না, এটাই আল্লাহ ডাক। নিজেকে ভালো ভাবা বন্ধ করা। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু সত্য। আল্লাহ বলেন, নিজেদের পবিত্র বলে দাবি করো না। যেদিন আপনি বলবেন, হে আল্লাহ, আমি ঠিক না, সেদিন থেকেই ফিরে আসা শুরু হয়। কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন, ভাঙা অহংকার পছন্দ করেন। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি নিজেকে দোষী ভেবে আল্লাহর সামনে নত হয়েছিলেন? গুনাহের জন্য কান্না না এলে কান্না না আসার জন্য কাঁদুন। অনেকেই বলে, আমার তো আর কান্না আসে না। শুনে রাখুন, কান্না না আসা সমস্যা না, কান্না না আসা নিয়ে চিন্তা না করাই সমস্যা। একজন সালাফ বলেছিলেন, আমি যদি গুনাহের জন্য কাঁদতে না পারি, আমি কাঁদি এই জন্য যে আমি কাঁদতে পারছি না। এই অবস্থাটাই আল্লাহর কাছে খুব মূল্যবান। আপনি যখন বলেন, হে আল্লাহ, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, এই স্বীকারোক্তিকাই হৃদয় নরম করার শুরু। ছোট কিন্তু নিয়মিত একটা আমল ধরে রাখুন। অনেকে ভাবে একদিন থেকে সব বদলাতে হবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অল্প হলেও নিয়মিত।
ফিরে আসার জন্য 2 রাকাত তাহাজ্জুদ না পারলে প্রতিদিন 1 মিনিট দোয়া করুন, 10 বার আস্তাগফিরুল্লাহ বলুন, 1 ওয়াক্ত নামাজ ঠিক করুন। ছোট হোক কিন্তু ছাড়বেন না, কারণ এই ছোট আমলই আবার বড় আমলের দরজা খুলে দেয়। কেন এই 3টা কাজ এত শক্তিশালী? কারণ প্রথমটা অহংকার ভাঙে, দ্বিতীয়টা হৃদয় নরম করে, আর তৃতীয়টা সম্পর্ক গড়ে। এই 3টা থাকলে শয়তান হেরে যায়, নফস দুর্বল হয়, আর আল্লাহর সাহায্য নামে। ফিরে আসা মানে হঠাৎ পবিত্র হয়ে যাওয়া না, ফিরে আসা মানে দিক বদলানো, আল্লাহর দিকে মুখ করা, আবার শুরু করা। আর আল্লাহ বলেন, যে আমার দিকে 1 কদম আসে আমি তার দিকে দৌড়ে যাই। নিজেকে নিরাপদ মনে করা সবচেয়ে প্রথম ভুল। এখন তো আমি ঠিক আছি, এই ভাবনাটাই শয়তানের দরজা খুলে দেয়। সাহাবীরা পর্যন্ত বলতেন, আমরা আমাদের ঈমানকে নিয়ে সবসময় ভয় পেতাম। আপনি যদি নিরাপদ মনে করেন তাহলে বুঝবেন আপনি সতর্ক নন, আর সতর্কতা ছাড়া ঈমান টেকে না। খুব বেশি চাপ নেওয়া। ফিরে এসেই কেউ কেউ বলে, আজ থেকেই সব নামাজ, আজ থেকেই সব সুন্নত, আজ থেকেই সব ছাড়তে হবে। এই অতিরিক্ত চাপ কয়েকদিন পর ক্লান্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সহজ, কেউ একে কঠিন বানাতে গেলে সে পরাজিত হবে। ধীরে চলুন, কিন্তু থামবেন না। পুরনো পরিবেশ ঠিক না করা। আপনি বদলেছেন, কিন্তু বন্ধু বদলাননি, জায়গা বদলাননি, অভ্যাস বদলাননি। ফিরে এসে আবার আগুনে হাত ঢোকালে পুড়বেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। নিজেকে প্রশ্ন করুন, আপনার আশপাশ কি আপনাকে আল্লাহর কাছে নেয় নাকি দূরে সরায়? একা একা শক্ত থাকার চেষ্টা করা। অনেকে ভাবে আমি নিজেই পারবো। না, একা একা টিকে থাকা কঠিন। একজন ভালো মানুষ, একটা ভালো পরিবেশ, একটা নসিহতের জায়গা, এই জিনিসগুলো দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকড়ের শিকার হয় আলাদা থাকা ভেড়া। পড়ে গেলে সব শেষ ভেবে নেওয়া। এই ভুলটা সবচেয়ে কষ্টদায়ক। একবার পড়ে গেলে অনেকে ভাবে, দেখো আবার ব্যর্থ হলাম। শুনে রাখুন, পড়ে যাওয়া ব্যর্থতা না, না উঠে থাকা ব্যর্থতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ বারবার ক্ষমা করেন। আপনি যতবারই পড়েন ততবারই উঠুন। ফিরে আসা একটা মুহূর্তের ঘটনা না, এটা একটা যাত্রা। এই যাত্রায় হোঁচট আসবে, কিন্তু পথ বন্ধ হবে না যদি আপনি হাল না ছাড়েন। টিকে থাকা মানুষ কখনো বলে না আমি তো ঠিক আছি, বরং তারা ভাবে আমি পড়ে যেতে পারি। এই ভয়টাই তাদের বাঁচিয়ে রাখে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, তবু আমি ভয় পাব আমি যেন সেই একজন না হই। এই ভয় হতাশা না, এই ভয় সচেতনতা। তারা গোপন আমল ছাড়ে না। মানুষের সামনে আপনি কেমন এটা বড় বিষয় না, আল্লাহর সামনে আপনি কেমন এইটাই আসল। টিকে থাকা মানুষ নির্জনে দোয়া করে, লুকিয়ে ইস্তিগফার করে, একা একা কান্না ধরে রাখে, কারণ গোপন আমলই ঈমানের ব্যাটারি। তারা পড়ে গেলে বিশ্রাম নেয়, হার মানে না। টিকে থাকা মানুষ জানে সব সময় শক্ত থাকা যায় না, তাই তারা পড়ে গেলে উঠে বসে, আবার হাঁটে, আবার চেষ্টা করে, কিন্তু বলে না সব শেষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তারা সব সময় দোয়ার ভিতরে থাকে। টিকে থাকা মানুষ নিজের ওপর ভরসা করে না, দোয়ার ওপর ভরসা করে। তারা বারবার বলে, হে আল্লাহ, আমাকে সোজা রাখো, আমার অন্তর ফিরিয়ে দিও, আমাকে আমার নাফসের হাতে ছেড়ে দিও না। এই দোয়াগুলো তাদের ধর্ম। তারা জানে শেষটা আল্লাহর হাতে। টিকে থাকা মানুষ রেজাল্ট নিয়ে পাগল হয় না, সে শুধু চেষ্টা করে আর বলে, হে আল্লাহ, বাকিটা তোমার হাতে। এই সোপর্দ করাটাই তাদের শান্তি দেয়। টিকে থাকা মানে পারফেক্ট হওয়া না, টিকে থাকা মানে বারবার ফিরে আসা, বারবার আল্লাহর দিকে যাওয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল না ছাড়া। সত্যি ভালো মানুষ কোনো বাহ্যিক আখলাক বা আমলের সংখ্যা দিয়ে নয়। ভালো মানুষ মানে নিজের দোষ দেখার সাহস থাকা, গোপনে কান্না করা, তওবা করে পুনরায় চেষ্টা করা, ভেতরে ভেতরে ভয় থাকা, কখনো অহংকার করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক ব্যক্তি হলো সে যার নেক আমলও স্বার্থের জন্য নয়, বরং শুধুই আল্লাহর জন্য।
আমাদের শেষ পরীক্ষা। আমরা সবাই প্রশ্নের মুখোমুখি হব, আমরা কি আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট? এই পরীক্ষা তখনই হবে, কবরের মধ্যে, মৃত্যু পার করার পরে, কিয়ামতের দিনে। আজকের আপনাদের কাজ সত্যি চেষ্টা করা, নেক কাজ করা, হৃদয়ে ভাঙা রাখা। কারণ যে হৃদয় ভাঙে আল্লাহ তাকে গ্রহণ করেন, যে হৃদয় গর্বিত আল্লাহ তাকে ফিরিয়ে দেন। এই সিরিজে আমরা শিখেছি নিজেকে ভালো ভাবা বিপজ্জনক। ছোট গুনাহ খারাপ অভ্যাসে রূপ নিতে পারে। আল্লাহ কখনো চুপ থাকেন না, তিনি ডাকেন, পরীক্ষা দেন, সুযোগ দেন। ফিরে আসা মানে শুধু শুরু নয়, ধারাবাহিকতা প্রয়োজন। শেষ পর্যন্ত টিকে থাকা মানে দোয়া, ভেতরের নফস এবং আল্লাহর ওপর পুরো ভরসা। আজ যদি আপনি এগুলো মনে রাখেন, আপনি শুধুই ভালো মানুষ হওয়ার দিকে পদক্ষেপ নিয়েছেন আর আল্লাহর নিকট প্রিয় হওয়া শুরু করেছেন। আপনি এখনই বলতে পারেন, হে আল্লাহ, আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না, আমাকে ফেরা এবং টিকে থাকার তৌফিক দাও। আমার হৃদয় নরম করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে রাখো। এই দোয়া আজকের দিন থেকে আপনার নতুন শুরু। সিরিজ শেষ হলো, কিন্তু আপনার যাত্রা শুরু হলো। আপনি যদি প্রতিদিন নিজের নফস পরীক্ষা করেন, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে রাখেন, শয়তানের ফাঁদ এড়িয়ে চলেন, তাহলে আপনি সত্যি আল্লাহর কাছে প্রিয় হতে পারেন। আপনি যদি সত্যি এই যাত্রা চালিয়ে যেতে চান, আজ থেকেই শুরু করুন, অন্তরের নরমি এবং ভেতরের ভয়ের সাথে। আল্লাহ আপনাকে হাফিজ হোক। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত তাকওয়া। আপনার বন্ধুকে দেখান, কারণ কেউ জানে না কে কখন ফিরে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো নিজের কাছে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই ভালো মানুষ, নাকি আমরা শুধু নিজেরাই নিজেদের ভালো ভাবি? আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ওয়াজ না। আজকের এই ভিডিওটা নিজের আয়নার সামনে দাঁড়ানোর ভিডিও, নিজেকে ধরা পড়ার ভিডিও, নিজের সাথে সত্য কথা বলার ভিডিও। যদি আপনি সাহসী হন, যদি আপনি সত্য জানতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি দেখছেন সিরাত আত তাকওয়া, যেখানে কথা বলা হয় আত্মা নিয়ে, নফস নিয়ে আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ নিয়ে। আমি তো কাউকে খুন করি না, এই ভাবনাটা কি যথেষ্ট? আমরা অনেকেই বলি, আমি তো খারাপ মানুষ না, কারণ আমি কাউকে মেরেছি না, আমি চুরি করি না, আমি বড় কোনো গুনাহ করি না। কিন্তু প্রশ্ন হলো, ভালো মানুষ হওয়ার মানদণ্ড কে ঠিক করেছে? আপনি, নাকি সমাজ, নাকি আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে শুধু বড় গুনাহ করে না সে ভালো মানুষ, বরং আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর জানেন। মানে আপনি মানুষকে যা দেখান সেটা নয়, আল্লাহ দেখেন আপনি ভেতরে কি লুকিয়ে রাখছেন। মানুষ ভালো ভাবলে কি আল্লাহও ভালো ভাবেন? একটু ভেবে দেখুন। আপনি হয়তো নামাজ পড়েন কিন্তু অহংকার করেন, রোজা রাখেন কিন্তু মানুষকে ছোট করেন, দান করেন কিন্তু সেটা দেখানোর জন্য। মানুষ বলছে, মাশাআল্লাহ, খুব ভালো লোক, কিন্তু আসমানে কি লেখা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন আছে যাদের নামাজ তাদের গলার নিচে নামে না। কেন? কারণ তাদের ইবাদত আছে কিন্তু আখলাক নাই, তাদের আমল আছে কিন্তু খাঁটি নিয়ত নাই। সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা নিজেকে ভালো ভাবা। সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে গুনাহ করে আর জানে সে খারাপ না, বরং যে গুনাহ করে আর মনে করে আমি তো ভালো মানুষ। এই আত্মতৃপ্তি, এই আত্মপ্রতারণা, এই ভাবটাই ইবলিসকে ধ্বংস করেছিল। ইবলিস নামাজ পড়েছিল, ইবাদত করেছিল, কিন্তু সে বলেছিল আমি তার চেয়ে ভালো। আজ আমরা কি আলাদা? আমরাও তো বলি আমি তো ওদের মতো খারাপ না। আল্লাহর কাছে ভালো মানুষ মানে কি? ভালো মানুষ মানে শুধু ভালো কথা বলা না, ভদ্র ব্যবহার না। ভালো মানুষ মানে নিজের দোষ দেখার সাহস, অন্যের দোষ ঢাকার চেষ্টা, গোপনে কান্না,
গুনাহে পর লজ্জা, প্রশংসা পেলে ভয় পাওয়া। হাসান বসরি রাহিমুল্লাহ বলতেন, মুমিন নিজের গুনাহকে পাহাড়ের মতো দেখে, আর মুনাফিক মাছির মতো। আজ আপনি কোন দলে? যে আমল আপনাকে গর্বিত করে সেটা কি নিরাপদ? একটা প্রশ্ন করি, আপনি যখন নামাজ পড়েন মনে মনে কি কখনো ভাবেন, আমি তো নামাজি, ওরা তো পড়ে না? আপনি যখন দান করেন ভেতরে ভেতরে কি একটা তৃপ্তি আসে, আমি তো অনেক ভালো? শোনেন, গর্ব নিয়ে করা আমল আল্লাহর কাছে শূন্য হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হলো, অহংকার কি শুধু দামি কাপড় পরা? না, অহংকার হলো নিজের আমল নিয়ে আত্মতৃপ্তি, অন্যকে ছোট মনে করা, নিজের ভুল স্বীকার না করা। আমি তো ঠিক আছি, এই বাক্যটা সবচেয়ে ভয়ঙ্কর। শয়তান মানুষকে একভাবে ধ্বংস করে না। কারো ক্ষেত্রে সে বলে, তুই খারাপ, তোর কিছু হবে না। আর কারো ক্ষেত্রে সে ফিসফিস করে, তুই তো ঠিক আছিস, তুই তো অন্যদের চেয়ে ভালো। এই দ্বিতীয় ফাঁদটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে নিজেকে খারাপ জানে সে একদিন তওবা করতে পারে, কিন্তু যে নিজেকে ভালো ভেবে বসে সে আর ফেরে না। কেন অনেক ভালো মানুষ হঠাৎ ভেঙে পড়ে? আপনি হয়তো দেখেছেন, অনেকে অনেক বছর দিনের কাজ করেছে, নিয়মিত আমল করেছে, মানুষ তাকে সম্মান করেছে, কিন্তু এক সময় হঠাৎ সব ছেড়ে দেয়, নামাজ ছাড়ে, দিন থেকে দূরে সরে যায়। কেন? কারণ সে আল্লাহর জন্য না, সে মানুষের চোখের জন্য চলছিল। যখন প্রশংসা বন্ধ হয়, যখন সম্মান কমে, তখন তার ঈমানও নড়ে যায়। আল্লাহ যেটাকে বেশি পছন্দ করেন, আমরা সেটাকে ছোট ভাবি। আমরা বড় আমল খুঁজি, বড় দান, বড় দায়িত্ব, বড় পরিচয়, কিন্তু আল্লাহ দেখেন গোপন কান্না, লুকিয়ে করা তাওবা, মানুষের কাছে অপমান সহ্য করা, নিজের দোষের জন্য লজ্জা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে নিজের নফসকে সন্দেহ করে না সে ধ্বংসের পথে। আপনি শেষ কবে নিজের নফসকে সন্দেহ করেছেন? ভালো মানুষ হওয়ার আসল আলামত। শুনে রাখুন, এই লাইনটা খুব ভারী। ভালো মানুষ সে না যে নিজেকে ভালো মনে করে, ভালো মানুষ সে যে সব সময় ভয় পায়, আল্লাহ কি আমাকে গ্রহণ করছেন? ভালো মানুষের লক্ষণ: প্রশংসা পেলে ভয় পায়, গুনাহ করলে ভেঙে পড়ে, নিজেকে নিরাপদ মনে করে না, সবসময় দুয়া করে, হে আল্লাহ, আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না। আপনি কি এমন কাজ করেন যা মানুষ পছন্দ করবে, কিন্তু জানেন আল্লাহ পছন্দ করেন না? অনেকেই নামাজ পড়ে কিন্তু মানুষ থাকলে ভালোভাবে, একলা হলে তাড়াহুড়া করে। অনেকেই কথা বলে দিনের, কিন্তু বাস্তবে ছাড় দেয়, কারণ মানুষ কি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতেই ছেড়ে দেন। ভাবুন, মানুষও খুশি না, আল্লাহও না। এই অবস্থাটার নাম কি? নিজের গুনাহকে হালকা ভাবা। এই কথাটা খুব চালু। এইটা তো এমন কিছু না, সবাই তো করে, এটা তো ছোট ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো দেখে। গুনাহ ছোট নয়, গুনাহকে ছোট ভাবাটাই বড় অপরাধ। আজ যে গুনাহে আপনি হাসছেন, কাল সেই গুনাহই আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেবে। অন্যের দোষ খোঁজা, নিজের দোষ ঢেকে রাখা, এই অভ্যেসটা খুব সূক্ষ্ম। আপনি হয়তো বলেন না, কিন্তু মনে মনে বলেন, ও তো এমন, ও তো ঠিক না, আমি অন্তত ওর মতো না। এই তুলনাটাই ইবলিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ঢাকে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে দেবেন। প্রশ্ন হলো, আপনি ঢাকছেন নাকি খুঁজছেন? প্রশংসা পছন্দ করা কিন্তু নসিহত সহ্য না করা, এই জায়গাটায় নিজেকে পরীক্ষা করুন। কেউ আপনাকে প্রশংসা করলে আপনার মন খুশি হয়, কিন্তু কেউ যদি বলে এই জায়গাটায় আপনি ভুল করছেন, তখন আপনার ভেতর রাগ ওঠে। এই মানসিকতা ভালো মানুষের না, নফসের দাসের। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে আমাকে আমার দোষ দেখিয়ে দেয় সে আমার প্রকৃত বন্ধু। আজ আপনার প্রকৃত বন্ধু কয়জন? গোপনে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হওয়া,
মানুষের সামনে আপনি ঠিক আছেন, কিন্তু একা হলে দোয়া নেই, কান্না নেই, আল্লাহকে ডাক নেই। আপনি জানেন ঈমান বাঁচে গোপন আমলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যাদের একজন হলো সে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ ভিজিয়েছে। শেষ কবে একা একা আল্লাহর জন্য কেনেছেন? এই 5টা অভ্যেস আপনাকে খারাপ বানায় না, কিন্তু এগুলো আপনাকে ধীরে ধীরে ফাঁকা বানায়। আর ফাঁকা ঈমান বেশি দিন টেকে না। একসময় নামাজে দাঁড়ালে মন নরম হতো, কান্না আসতো। এখন নামাজ শেষ করার তাড়া, মনে হয় বোঝা। এই পরিবর্তনটা খুব ভয়ঙ্কর, কারণ নামাজ ঈমানের আয়না। যখন আয়না ফাটে, ভেতরের অবস্থাও নড়বড়ে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের খুঁটি। খুঁটি কাঁপলে ঘর কতদিন দাঁড়াবে? দোয়া যান্ত্রিক হয়ে যাওয়া। আপনি এখনো দোয়া করেন, কিন্তু মন নেই, আবেগ নেই, বিশ্বাস নেই, শুধু মুখের শব্দ। একসময় আপনি বলতেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এখন বলেন, যা হয় হোক। এই যা হয় হোক ঈমানের জন্য একটা নীরব মৃত্যু। গুনাহ করে আর লজ্জা না লাগা। আগে কোনো ভুল হলে রাতে ঘুম আসতো না, এখন হেসে ফেলেন, ভুলে যান, স্বাভাবিক মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। লজ্জা চলে গেলে ঈমান একা কত দূর যাবে? ভালো কথা শুনলে বিরক্ত লাগা। একসময় ইসলামের কথা শুনে মন নরম হতো, এখন ভিডিও স্কিপ, কথা এড়িয়ে যাওয়া, এইসব অনেক শুনেছি। এই অনুভূতিটা খুব স্পষ্ট লক্ষণ। নফস শক্ত হচ্ছে, হৃদয় জমাট বাঁধছে। আল্লাহ বলেন, তারপর তাদের অন্তর কঠিন হয়ে গেল। দুনিয়ার ক্ষতিতে বেশি কষ্ট, আখিরাতের ক্ষতিতে কম। টাকা হারালে মাথা নষ্ট, সম্মান গেলে রাগ, কিন্তু নামাজ ছাড়লে, গুনাহ বাড়লে মন নড়ে না। এই অসম কষ্টটাই ভয়ঙ্কর সংকেত। ভালো মানুষের পরিচয়টাই আসল হয়ে যাওয়া। আপনি হয়তো ভাবেন, মানুষ আমাকে ভালো জানে, এই তো যথেষ্ট। না, মানুষের ধারণা কবরের প্রশ্নে কাজে আসবে না। সেখানে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? মানুষ কি বলেছে, এই প্রশ্নটা আসবে না। এই সতর্কবার্তাগুলো শুনে ভয় পাওয়া খারাপ না, বরং ভয় না পাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ ভয় মানেই এখনো ঈমান বেঁচে আছে। আল্লাহ যখন হস্তক্ষেপ বন্ধ করে দেন, শুনে রাখুন, সব কষ্ট শাস্তি না, সব স্বাচ্ছন্দ্য রহমত না। অনেক সময় গুনাহের পরও যখন সব ঠিকঠাক চলে, যখন দুনিয়া খুলে যায়, যখন কোনো বাধা আসে না, এটাই হয় সবচেয়ে বড় সতর্কতা। আল্লাহ বলেন, আমি তাদের ধীরে ধীরে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই তারা বুঝতেও পারে না। এই ধীরে ধীরেটাই সবচেয়ে ভয়ঙ্কর। দোয়া না আটকে মন আটকে যাওয়া, এই জায়গাটা খুব সূক্ষ্ম। আপনি দোয়া করেন, কিন্তু আর মন ভাঙে না, আর চোখ ভিজে না, আর ভেতরটা কাঁপে না। দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি, আপনাকেই দোয়ার অনুভূতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ যে হৃদয়ে ভাঙে না, সে আর ফিরে আসে না। গুনাহে কমফর্ট ফিল করা। এক সময় গুনাহ করলে অস্বস্তি হতো, এখন গুনাহটাই স্বাভাবিক, বরং ইবাদত অস্বস্তিকর। এটাই আল্লাহ ছেড়ে দেওয়ার একটা স্পষ্ট লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখো আল্লাহ কোনো বান্দাকে তার পছন্দের জিনিস দিয়েই যাচ্ছে, অথচ সে গুনাহে লিপ্ত, তাহলে জেনে রেখো এটা ইস্তিদ্রাজ। ইস্তিদ্রাজ মানে ওপর থেকে নরম, ভেতরে ধ্বংস। নসিহত আর গায়ে লাগে না। আগে কোনো কথা শুনলে বুকে লাগতো, এখন হেসে উড়িয়ে দেন, স্কিপ করেন, বিরক্ত হন। এই অবস্থা বোঝায় হৃদয়ের দরজায় তালা পড়তে শুরু করেছে, আর তালা পড়লে সত্য ঢোকে না। সবচেয়ে ভয়ঙ্কর বাক্য, আমি এমনই। যখন কেউ বলে, আমি এমনই, আমার দ্বারা হবে না, এই যুগে এসব চলে না, এই কথাগুলো আসলে এক একটা আত্মসমর্পণ। মানে, আমি চেষ্টা ছেড়ে দিলাম, আমি বদলাতে চাই না। এই জায়গায় এসে মানুষ আর বোঝে না আল্লাহ তার সাথে আছেন নাকি তাকে ছেড়ে দিয়েছেন। তবু কেন এখনো আশা আছে? এখানে একটা প্রশ্ন আসে, যদি আল্লাহ ছেড়ে দেন, তাহলে আপনি এই ভিডিও কেন শুনছেন? এই প্রশ্নটাই একটা উত্তর।
কারণ যাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয় সে আর এই কথা শুনতেও পায় না। আপনার বুক ভারী লাগছে মানে এখনো ডাক আছে, এখনো দরজা খোলা, এখনো ফেরা সম্ভব। আল্লাহ সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তাকে আগে ভাঙেন, নরম করেন, ফিরে আসার তাড়না দেন। আর এই অস্বস্তি, এই ভয়, এই ভাবনা, এটাই আল্লাহ শেষ না, এটাই আল্লাহ ডাক। নিজেকে ভালো ভাবা বন্ধ করা, এই কথাটা শুনতে কঠিন কিন্তু সত্য। আল্লাহ বলেন, নিজেদের পবিত্র বলে দাবি করো না। যেদিন আপনি বলবেন, হে আল্লাহ আমি ঠিক না, সেদিন থেকেই ফিরে আসা শুরু হয়। কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন, ভাঙা অহংকার পছন্দ করেন। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি নিজেকে দোষী ভেবে আল্লাহর সামনে নত হয়েছিলেন? গুনাহের জন্য কান্না না এলে কান্না না আসার জন্য কাঁদুন। অনেকেই বলে, আমার তো আর কান্না আসে না। শুনে রাখুন, কান্না না আসা সমস্যা না, কান্না না আসা নিয়ে চিন্তা না করাই সমস্যা। একজন সালাফ বলেছিলেন, আমি যদি গুনাহের জন্য কাঁদতে না পারি, আমি কাঁদি এই জন্য যে আমি কাঁদতে পারছি না। এই অবস্থাটাই আল্লাহর কাছে খুব মূল্যবান। আপনি যখন বলেন, হে আল্লাহ আমার হৃদয় শক্ত হয়ে গেছে, এই স্বীকারোক্তিকাই হৃদয় নরম করার শুরু। ছোট কিন্তু নিয়মিত একটা আমল ধরে রাখুন। অনেকে ভাবে একদিন থেকে সব বদলাতে হবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অল্প হলেও নিয়মিত। ফিরে আসার জন্য 2 রাকাত তাহাজ্জুদ না পারলে প্রতিদিন 1 মিনিট দোয়া করুন, 10 বার আস্তাগফিরুল্লাহ বলুন, 1 ওয়াক্ত নামাজ ঠিক করুন। ছোট হোক কিন্তু ছাড়বেন না, কারণ এই ছোট আমলই আবার বড় আমলের দরজা খুলে দেয়। কেন এই 3টা কাজ এত শক্তিশালী? কারণ প্রথমটা অহংকার ভাঙে, দ্বিতীয়টা হৃদয় নরম করে, আর তৃতীয়টা সম্পর্ক গড়ে। এই 3টা থাকলে শয়তান হেরে যায়, নফস দুর্বল হয়, আর আল্লাহর সাহায্য নামে। ফিরে আসা মানে হঠাৎ পবিত্র হয়ে যাওয়া না, ফিরে আসা মানে দিক বদলানো, আল্লাহর দিকে মুখ করা, আবার শুরু করা। আর আল্লাহ বলেন, যে আমার দিকে 1 কদম আসে আমি তার দিকে দৌড়ে যাই। নিজেকে নিরাপদ মনে করা সবচেয়ে প্রথম ভুল। এখন তো আমি ঠিক আছি, এই ভাবনাটাই শয়তানের দরজা খুলে দেয়। সাহাবীরা পর্যন্ত বলতেন, আমরা আমাদের ঈমানকে নিয়ে সবসময় ভয় পেতাম। আপনি যদি নিরাপদ মনে করেন তাহলে বুঝবেন আপনি সতর্ক নন, আর সতর্কতা ছাড়া ঈমান টেকে না। খুব বেশি চাপ নেওয়া। ফিরে এসেই কেউ কেউ বলে, আজ থেকেই সব নামাজ, আজ থেকেই সব সুন্নত, আজ থেকেই সব ছাড়তে হবে। এই অতিরিক্ত চাপ কয়েকদিন পর ক্লান্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সহজ, কেউ একে কঠিন বানাতে গেলে সে পরাজিত হবে। ধীরে চলুন, কিন্তু থামবেন না। পুরনো পরিবেশ ঠিক না করা। আপনি বদলেছেন, কিন্তু বন্ধু বদলাননি, জায়গা বদলাননি, অভ্যাস বদলাননি। ফিরে এসে আবার আগুনে হাত ঢোকালে পুড়বেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। নিজেকে প্রশ্ন করুন, আপনার আশপাশ কি আপনাকে আল্লাহর কাছে নেয় নাকি দূরে সরায়? একা একা শক্ত থাকার চেষ্টা করা। অনেকে ভাবে আমি নিজেই পারবো। না, একা একা টিকে থাকা কঠিন। একজন ভালো মানুষ, একটা ভালো পরিবেশ, একটা নসিহতের জায়গা, এই জিনিসগুলো দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকড়ের শিকার হয় আলাদা থাকা ভেড়া। পড়ে গেলে সব শেষ ভেবে নেওয়া, এই ভুলটা সবচেয়ে কষ্টদায়ক। একবার পড়ে গেলে অনেকে ভাবে, দেখো আবার ব্যর্থ হলাম। শুনে রাখুন, পড়ে যাওয়া ব্যর্থতা না, না উঠে থাকা ব্যর্থতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ বারবার ক্ষমা করেন। আপনি যতবারই পড়েন ততবারই উঠুন। ফিরে আসা একটা মুহূর্তের ঘটনা না, এটা একটা যাত্রা। এই যাত্রায় হোঁচট আসবে, কিন্তু পথ বন্ধ হবে না যদি আপনি হাল না ছাড়েন। টিকে থাকা মানুষ কখনো বলে না আমি তো ঠিক আছি, বরং তারা ভাবে আমি পড়ে যেতে পারি। এই ভয়টাই তাদের বাঁচিয়ে রাখে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, তবুও আমি ভয় পাব আমি যেন সেই একজন না হই। এই ভয় হতাশা না,
এই ভয় সচেতনতা। তারা গোপন আমল ছাড়ে না। মানুষের সামনে আপনি কেমন এটা বড় বিষয় না, আল্লাহর সামনে আপনি কেমন এইটাই আসল। টিকে থাকা মানুষ নির্জনে দোয়া করে, লুকিয়ে ইস্তিগফার করে, একা একা কান্না ধরে রাখে, কারণ গোপন আমলই ইমানের ব্যাটারি। তারা পড়ে গেলে বিশ্রাম নেয়, হার মানে না। টিকে থাকা মানুষ জানে সব সময় শক্ত থাকা যায় না, তাই তারা পড়ে গেলে উঠে বসে, আবার হাঁটে, আবার চেষ্টা করে, কিন্তু বলে না সব শেষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তারা সব সময় দোয়ার ভিতরে থাকে। টিকে থাকা মানুষ নিজের ওপর ভরসা করে না, দোয়ার ওপর ভরসা করে। তারা বারবার বলে, হে আল্লাহ, আমাকে সোজা রাখো, আমার অন্তর ফিরিয়ে দিও, আমাকে আমার নাফসের হাতে ছেড়ে দিও না। এই দোয়াগুলো তাদের ধর্ম। তারা জানে শেষটা আল্লাহর হাতে। টিকে থাকা মানুষ রেজাল্ট নিয়ে পাগল হয় না, সে শুধু চেষ্টা করে আর বলে, হে আল্লাহ, বাকিটা তোমার হাতে। এই সোপর্দ করাটাই তাদের শান্তি দেয়। টিকে থাকা মানে পারফেক্ট হওয়া না, টিকে থাকা মানে বারবার ফিরে আসা, বারবার আল্লাহর দিকে যাওয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল না ছাড়া। সত্যি ভালো মানুষ কোনো বাহ্যিক আখলাক বা আমলের সংখ্যা দিয়ে নয়। ভালো মানুষ মানে নিজের দোষ দেখার সাহস থাকা, গোপনে কান্না করা, তওবা করে পুনরায় চেষ্টা করা, ভেতরে ভেতরে ভয় থাকা, কখনো অহংকার করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক ব্যক্তি হলো সে যার নেক আমলও স্বার্থের জন্য নয়, বরং শুধুই আল্লাহর জন্য। আমাদের শেষ পরীক্ষা। আমরা সবাই প্রশ্নের মুখোমুখি হব, আমরা কি আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট? এই পরীক্ষা তখনই হবে, কবরের মধ্যে, মৃত্যু পার করার পরে, কিয়ামতের দিনে। আজকের আপনাদের কাজ সত্যি চেষ্টা করা, নেক কাজ করা, হৃদয় ভাঙা রাখা, কারণ যে হৃদয় ভাঙে আল্লাহ তাকে গ্রহণ করেন, যে হৃদয় গর্বিত আল্লাহ তাকে ফিরিয়ে দেন। এই সিরিজে আমরা শিখেছি নিজেকে ভালো ভাবা বিপজ্জনক। ছোট গুনাহ খারাপ অভ্যাসে রূপ নিতে পারে। আল্লাহ কখনো চুপ থাকেন না, তিনি ডাকেন, পরীক্ষা দেন, সুযোগ দেন। ফিরে আসা মানে শুধু শুরু নয়, ধারাবাহিকতা প্রয়োজন। শেষ পর্যন্ত টিকে থাকা মানে দোয়া, ভেতরের নফস এবং আল্লাহর ওপর পুরো ভরসা। আজ যদি আপনি এগুলো মনে রাখেন, আপনি শুধুই ভালো মানুষ হওয়ার দিকে পদক্ষেপ নিয়েছেন আর আল্লাহর নিকট প্রিয় হওয়া শুরু করেছেন। আপনি এখনই বলতে পারেন, হে আল্লাহ, আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না, আমাকে ফেরা এবং টিকে থাকার তৌফিক দাও। আমার হৃদয় নরম করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে রাখো। এই দোয়া আজকের দিন থেকে আপনার নতুন শুরু। সিরিজ শেষ হলো, কিন্তু আপনার যাত্রা শুরু হলো। আপনি যদি প্রতিদিন নিজের নফস পরীক্ষা করেন, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে রাখেন, শয়তানের ফাঁদ এড়িয়ে চলেন, তাহলে আপনি সত্যি আল্লাহর কাছে প্রিয় হতে পারেন। আপনি যদি সত্যি এই যাত্রা চালিয়ে যেতে চান, আজ থেকেই শুরু করুন, অন্তরের নরমি এবং ভেতরের ভয়ের সাথে। আল্লাহ আপনাকে হাফিজ হোক। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত তাকওয়া। আপনার বন্ধুকে দেখান, কারণ কেউ জানে না কে কখন ফিরে আসবে।